তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেল ফ্লেভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর আজকে বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আজকে এই ভিডিওটা সম্পূর্ণ আমার মায়ের হাতের রান্না, রুই মাছের পোস্ত বেগুন আলু দিয়ে। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও তোমরা দেখতে থাকো কিভাবে আমি বানাই রুই মাছের পোস্ত। আমার মায়ের হাতের রান্না বন্ধুরা, একদম আমার মা অসাধারণ করে। আমি তোমাদের কাছে এটা আমার মায়ের হাতের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আর আমি সুলেখা, আর আজকে বানাবো বন্ধুরা আমার মায়ের হাতের রেসিপি রুই মাছের পোস্ত। তোমার দাদাভাই একদম টাটকা রুই মাছ এনেছে জ্যান্ত, এই রুই মাছের পোস্ত করবো। এবার পোস্তর জন্য এখানে একদম জ্যান্ত একটা গোটা মানে মাথার লেজাটা আমি বাদ দিয়েছি, আর এমনি রিং পিস নিয়েছি। আর এখানে নিয়েছি দুখানা বেগুন, আর এখানে নিয়েছি একখানা আলু। এটা দিয়েই আজকে পোস্তটা রুই মাছের পোস্ত বানাবো বন্ধুরা, একদম তোমরা স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। এখানে নিয়ে নিয়েছি আমি 3 চামচ পোস্ত, আর এখানে নিয়েছি কটা কাঁচা লঙ্কা। এটা দিয়েই করবো মাছটা পোস্ত করব বন্ধুরা। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম, বড় চামচের হাফ চামচ দিলাম। আর হলুদ দিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমার না রান্নাঘরে না মানে তোমার কি বলবো, মানে আমার রান্নাঘরের জায়গাটা না স্ল্যাবটা খুব ছোট, মানে জায়গাটা কম, তাই আমাকে এইভাবে তোমাদের দেখাতে হয়। যদি একটু জায়গাটা বেশি থাকতো আমি পুরোপুরিভাবেই তোমাদের দেখাতে পারতাম, কিন্তু ওখানে একদম জায়গাই নেই স্ল্যাবটা, জানো তো। ওই জন্য তোমাদেরকে আমি এত ভালো করে দেখতে পারি মানে দেখাতে পারি না, টেবিলে এসে দেখাতে হয়। এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম, মাছটা পুরো নুন হলুদ মাখানো হয়ে গেল বন্ধুরা। এবারে ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে মাছের পোস্তটা করি বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো বন্ধুরা। কড়াই গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল একদম ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দেবো। তিন পিস করে ভেজে নেবো বন্ধুরা। বন্ধুরা একেবারে মাছটা দেখি উল্টে দিই, এক পিঠ হয়ে গেছে, মানে এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ ভাজা হোক। বন্ধুরা আরেক পিঠও হয়ে গেছে, এবার তুলে নেব। মাছগুলো ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে। এই যে লাল করে ভেজে নিয়েছি, আবার ওই মাছগুলো ভেজে নেবো ভালো করে, আরও 3 পিস ভেজে নেবো। এই যে বন্ধুরা এগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, উল্টে দিই। এই যে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। বন্ধুরা দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একদম লাল করে ভেজে নিয়েছি। গ্যাসটা কমিয়ে দিলাম, এবারে দিয়ে দেবো। মাছ তো সব ভাজা হয়ে গেল, এবার ওর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প করে কালো জিরা দেবো বন্ধুরা। এই যে অল্প করে ছোটো চামচের হাফ চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবারে দেবো সানরাইজের একটু হিং ফোড়ন দেবো। এই যে অল্প একটু হিং ফোড়নে দিয়ে দিলাম। এইভাবে বানাবে এই পোস্তটা। আমার মা যা অসাধারণ বানাতো না বন্ধুরা, আমার বন্ধুরা খাওয়ার জন্য সারা সপ্তাহ ওয়েট করতো। হিং আর কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার আলুটা ভালো করে লাল করে ভেজে নেব। আর এটা আমি খুব একটা মানে হলুদ মানে কী সুন্দর যে মানে সেন্ট বেরিয়েছে না, তোমাদের কি বলবো, সেন্টেই পেট ভরে যাবে। অল্প করে লবণ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দেবো, কেন আর লবণ দেবো না, মানে বেশি লবণ দিয়ে দিলে না টেস্টটা নষ্ট হয়ে যায়। অল্প একটু হলুদ একদম এক চিটকি ব্যাস দিয়ে আলুটাকে আমি সুন্দর করে লাল করে ভাজবো।
আমার মা না মানে ওই কাঁচা টমেটো দিয়ে মুসুর ডাল বানাতো বন্ধুরা, এত অসাধারণ হতো। আর আমার বন্ধুরা খালি বলতো যে কাকিমা কিভাবে এটা বানায়, বলে আমার মারা তো বানালে অত স্বাদ হয় না। ভীষণ ভালো বানাতো, ভীষণ 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 ভালো বানাতো। এই যে এবারে আলুগুলো সুন্দর করে লাল করে ভেজে নেব। একটু গ্যাসটা বাড়িয়ে দিই, হ্যাঁ এরকম থাক। দিয়ে আলুগুলো ভালো করে ভেজে করলে সুন্দর করে ভাজতে হবে, একটু ধৈর্য নিয়ে এই পোস্তটা রান্না করতে হবে। 2 মিনিট ভালো করে আলুটা লাল করে ভাজা হোক। কিন্তু আলুগুলো দেখো লাল করে আমি ভেজে নিয়েছি, সুন্দর করে ভাজা হয়ে গেল। একদম লাল করে ভেজে নিয়েছি, লাল করে ভাজা হয়ে গেছে একদম। বন্ধুরা একদম দেখো আলু সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এবার পোস্তটা দিয়ে দেবো। আলু যত লাল না করলে এটা টেস্ট লাগবে না। এই দেখো মিক্সিতে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি কিন্তু বেগুনটা কিন্তু বন্ধুরা ভাজিনি, এবার বেগুনটা আমি দিয়ে দেবো, কাঁচা বেগুনটাই দেবো এর মধ্যে। এবারে বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু সুন্দর করে কষাবো। 2 মিনিট ধরে কষিয়ে এগুলো ভালো করে কষানো হয়ে গেলে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। একদম একটু ভালো করে কষিয়ে নিই। দারুণ লাগে, দারুণ। এটা না তোমরা খেলে বুঝতেই পারবে না যে এই রান্নাটা এত অসাধারণ বন্ধুরা। এটা আমার মায়ের হাতে রান্না, তোমাদের কাছে শেয়ার করলাম। আর কী যে ভালো বানায় মা, তোমাদের কি বলবো। যদি তোমাদের খাওয়াতে পারতাম তাহলে তোমরা বলতে যে হ্যাঁ সত্যি দিদিভাই তোমার মা এত ভালো বানান। মা তখন করতে পারে না, আমি করছি মায়ের হাতে রেসিপিটা। পুরাই দেখো আলু বেগুন ভালো করে কষাতেই তোমার সিদ্ধ হয়ে গেছে। দেখি একদম আলুও সিদ্ধ হয়ে গেছে, বেগুনও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দইটা। এই দেখো এটা আমাদের ঘরে পাতার দই, বুঝলে বন্ধুরা। এই যে ঘরে পাতার দই 3 চামচ দিয়েছি ঘরে পাতার দই, বুঝলে তো। এবারে এটা দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে সুন্দর করে একটু কষিয়ে নেবো, নিয়ে তারপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। আর তখনও না আমাদের বাড়িতে আমার মা না খুব ভালো দই পাততো, মানে বাড়িতে পাতাই দই হতো আমাদের প্রত্যেকদিন। আমরা বাইরের দই খেতাম না। কেন বাইরের দই খেতাম না, আমার দাদা খেতে চাইতো না, কেন ওই যে বাইরের দইয়ে অনেক মানে ডাল্লা ফাল্লা দিত, ওই জন্য আর একদম খেতো না আমার দাদা, পছন্দ করতো না। এবার এটা দইটা দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেবো। এরমভাবে তোমরা বানাবে, একদম সিম্পলেতে দেখিয়েছি। পোস্ত কাঁচা লঙ্কা আর অবশ্যই হিংটা দেবে, হিংটা না দিলে টেস্টটা আসবে না। একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম। করে কষানো হয়ে গেছে, দেখো তেল ছেড়ে দিয়েছে। দইটাও ভালোভাবে কষানো হয়ে গেল। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দেবো টক দই ধোয়া বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। ব্যাস দিয়ে এবারে মাছগুলো দিয়ে একদম 2-3 মিনিট ঢাকা দিয়ে দেবো। দিলে একদম রেডি কাটাপোনা মাছের পোস্ত। মানে কাটাপোনা মাছ না, মানে রুই মাছের পোস্ত বেগুন আলু দিয়ে। অসাধারণ লাগে, অসাধারণ। না খেলে তোমরা বুঝবে না। এই যে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ভীষণ সুন্দর লাগে। জলটা একটু দিয়ে দিই। এবারে দিয়ে দেবো বন্ধুরা কটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম। আমরা যেহেতু একটু মানে ঝালটা বেশি খাই তাই লঙ্কা দিলাম, তোমরা কম লঙ্কা খেলে কম দেবে। ব্যাস এবার একটু ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তারপরে 2-3 মিনিট পরে তোমাদের কাছে নিয়ে ফিরবো কেমন হলো। খুলে দেখি কেমন হলো। আহ কি ভালো সেন্ট বেরিয়েছে আমার মায়ের হাতে রান্না। ওহ কি দারুণ, কি ভালো সেন্ট বেরিয়েছে গো বন্ধুরা। তোমাদের কি বলবো, এত ভালো সেন্ট বেরিয়েছে না। একদম আলু বেগুন সব সিদ্ধ হয়ে গেছে, কমপ্লিট রান্না। রুই মাছের পোস্ত। এবার আমি 2-3 দানা চিনির দানাটা দেবো। কেন দেবো, তাহলে খেতে টেস্টটা ভালো হবে, মানে স্বাদটা ব্যালেন্স থাকবে। এই যে
দু দু তিন দানা দিয়ে দিলাম। ব্যাস, কী ভালো সেন্ট বেরিয়েছে না বন্ধুরা মাছের পোস্তটা দিয়ে, তোমাদের কি বলবো। এবার একদম রেডি হয়ে গেলে এবার এটা তোমাদের কাছে সার্ভ করছি। একদম রেডি, একদম রেডি, একদম রেডি হয়ে গেল রুই মাছের পোস্ত। একদম রেডি হয়ে গেল রুই মাছের পোস্ত আলু বেগুন দিয়ে। এটা আমার মায়ের হাতে দেখছি। তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও। বেগুন দিয়ে রুই মাছের মানে পোস্ত একদম রেডি। একদম রিং সাইজের জ্যান্ত রুই দিয়ে পোস্ত করেছি বন্ধুরা। এইটা তোমরা এইভাবে বানিয়ে খাবে, একদম অবশ্যই এইভাবে বানিয়ে খাবে, একদম কোনো ঝামেলা নেই। এইভাবে বানিয়ে খাবে, বাড়িতে গেস্ট আসলেও এইভাবে বানিয়ে দেবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। টাটা বন্ধুরা, একদম রেডি হয়ে গেল রুই মাছের পোস্ত। এই পোস্ত যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর এটা আমার মায়ের হাতে রান্না। আর কেমন লাগলো আমাকে অবশ্যই সুলেখাকে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো। আর খুব শর্ট সাপটান দেখিয়েছি বন্ধুরা, সিম্পল রান্না কিন্তু খেতে খুব অসাধারণ। আর তোমরা যেভাবে আমি দেখিয়েছি ওইভাবেই তোমরা বানাবে। আর খুব সাবধানে থাকবে, ভালো থাকবে বন্ধুরা। নমস্কার।